হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমিও ভালো আছি। আজ আপনাদের দেখাবো, এটা একটা টিন সেট বাসা। টিন সেট বাসায় আপনার ওপেন ওয়ারিং করছি। তো ওপেন ওয়ারিংয়ের জন্য যেমন ধরেন, এটা হলো ফ্ল্যাট বাসার মতো কাজ করা হয়েছে। শুধু পাইপগুলোই ওপেন এবং সুইচগুলো দেওয়া আছে। এগুলো হচ্ছে আপনার সবগুলোই এমকে সুইচ বসানো হয়েছে এবং হোল্ডারগুলো দেখেন, এটা হলো ফ্ল্যাট বাসার যেগুলো হোল্ডার ব্যবহার করি, সবগুলো এভাবেই ব্যবহার করা হয়েছে। তো এখানে দেখেন একটা ফ্রিজের জন্য পাওয়ার রাখা হয়েছে 6 পিন কম্বাইন। তো একটা রুমের ভেতরে যেহেতু এটা সিঙ্গেল রুমগুলোতে একটা করে আপনার ফ্রিজের লাইন রাখতেই হবে। তো এই যে দেখেন, এখানে একটা মিটার বসবে, প্রত্যেকটা রুমের আলাদা আলাদা লাইন। তো যার কারণে আমি টিন সেট বাসা হইলেও ওপেন ওয়ারিং করছি। উনি কনসেল ওয়ারিং করবে না। যাই হোক, ফ্ল্যাট বাসার মতোই কাজ হয়েছে, দেখতেও খুব ভালো লাগতেছে। রঙগুলো এখনও ক্লিয়ার হয় নাই, রঙগুলো ক্লিয়ার করলে আপনি সব কিছুই বুঝতে পারবেন। তো যাই হোক, আজ আপনাদের দেখাবো প্রত্যেকটা রুমেরই। এই যে এটা হলো 6 পিন কম্বাইন, এই যে এটা হলো আর একটা রুম। তো এই রুমটা আর একটা জিনিস আপনাদের কাছে আজকে ক্লিয়ার করব, একটা রুমের ভেতর কি কি লাগে। যেমন ধরেন, এখানে আপনার একটা 2 পিন সকেট আছে, ফ্যান ডিমার আছে এবং 2 গ্যাংয়ের একটা সুইচ আছে। তো একটা রুমের ভেতরে আপনার একটা ফ্রিজের লাইন এবং হচ্ছে 2 গ্যাংয়ের একটা সুইচ, একটা 2 পিন সকেট এবং একটা ফ্যান ডিমার, এই একটা হলেই আপনার পুরোপুরি কমপ্লিট। তো দেখেন, এখন হচ্ছে আপনার এখানে এই যে মিটারটা লাগানো হবে। মিটারটা লাগানোর জন্য এক্সট্রা করে একটু পাইপ কাটতে হবে। এই যে দেখেন, মিটার বসানো হয়েছে। এখানে একটা আপনার L2 বক্স বসবে। যেমন ধরেন, এই রুমের যদি কোনো প্রবলেম হয়, সার্কিট ব্রেকার যেন অফ করে কাজ করতে পারে, যার কারণে আমরা এখানে একটা L2 বক্স দিচ্ছি। L2 বক্স দেওয়ার উদ্দেশ্য হলো যে একটা হোল্ডার নষ্ট হলে যেন বাড়িওয়ালারা নিজেরাই বসে বসে আপনার এই হোল্ডার চেঞ্জ করতে পারে, যার কারণে আমরা এখানে এই একটা L2 বক্স রাখতেছি। এই যে দেখেন, এটা হলো আপনার পাকের রুমে আপনার একটু কাজ করা হচ্ছে, একটা সুইচ বসানো হচ্ছে। তো এই সুইচটা কমপ্লিট হয়ে যাচ্ছে আর কি। আর এখন এই জায়গায় মিটারের লাইনটা সংযোগ দিলে এই রুম ক্লিয়ার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।